আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা রুমের ২০ নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহর আয়াতের বর্ণনা দিচ্ছেন, মানে আল্লাহকে চিনবেন কিভাবে, রব চিনবেন কিভাবে। আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহের মধ্য থেকে একটি আয়াত হলো, একটি নিদর্শন হলো আন খালাকাকুম মিন তুরাবিন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটির থেকে। তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা, এটা একটা আয়াত। সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করছেন কিসের থেকে? অথচ শরীরে কোনো কান্দে মাটি আছে? হ্যাঁ, আছে কোনো কান্দে। অথচ আমরা সবাই বলতেছি, বিশ্বাস করতেছি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, অথচ আমরা তো মাটি তো দেখি না। তাহলে মাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রকমের গঠন করছেন দেখেন। হাড্ডি বানাইছেন কি দিয়ে? মাটি দিয়ে। শরীরের রগ এগুলা বানাইছেন কি দিয়ে? মাটি দিয়ে। মাংস বানাইছেন কি দিয়ে? চোখ বানাইছেন কি দিয়ে? কান বানাইছেন কি দিয়ে? দাড়ি বানাইছেন কি দিয়ে? চুল বানাইছেন কি দিয়ে? মাটির কত রূপ, সব বলতেছি আমরা মাটি। আবার দেখেন, মারা গেলে কিন্তু সব মাটির সাথে মিশে, চুলও মাটির সাথে মিশে যাচ্ছে, চোখও মিশে যাচ্ছে, দাঁতও মিশে যাচ্ছে, সব মিশে যাচ্ছে, অথচ সবগুলাই মাটি। কিন্তু মাটি কত রূপ। এই মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করা, এটা আল্লাহর একটা আয়াত। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ আল্লাহর একটা আয়াত। কোরআনের যেমন এক একটা বাক্য এক একটা আয়াত, এক একটা মানুষ আল্লাহর এক একটা আয়াত। সুবহানাল্লাহ। একটা মানুষের দিকে দেখলে, মানুষের দিকে তাকাইলে সে আল্লাহকে পাবে, আল্লাহকে চিনবে, আল্লাহর পরিচয় পাবে। কারণ কোনো মাখলুক আল্লাহ ছাড়া আর কেউ এত নিখুঁতভাবে, এত সুবিন্যস্তভাবে মানুষ তৈরি করতে সম্ভব নয়, কেউ পারে না। সুতরাং যিনি এত সুন্দর করে একজন মানুষ বানাইছেন, তিনিই হলেন আমার রব, তিনিই হলেন আমার আল্লাহ। তাহলে রবের পরিচয় জানা যায় মানুষকে মাটির থেকে সৃষ্টি করা, এটার মাধ্যমে। এটা আল্লাহর একটা আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন খালাকাকুম মিন তুরাবিন, তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এখানে তোমাদের বলতে কারা? এটা বলেন তো দেখি। তোমাদের মানে কারা? সমস্ত মানুষ। আর নবীরা কি মানুষ না জিন? জি, এটা বিশ্বাস হয়। তাহলে নবীরা কিসের তৈরি? আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন আন খালাকাকুম মিন তুরাবিন, তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে। এখানে আল্লাহ পাক কোনো ইস্তেসনা করেন নাই, মানে আলাদা করেন নাই যে তোমাদেরকে মাটির থেকে বানাইছি ইল্লা আম্বিয়া আল্লাহ, আল্লাহর নবীরা ছাড়া। এই কথা আল্লাহ বলছেন। কুমের মধ্যে সমস্ত নবীরাও অন্তর্ভুক্ত। তাহলে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী কিসের তৈরি? এটা কার ঘোষণা? আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছেন খালাকাকুম মিন তুরাবিন, তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুম্মা ইজা আনতুম বাশারুন, মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি পরিপূর্ণ বাশারে রূপান্তর করছেন। মাটি থেকে একটা বাশার। এখন আর তোরাব বলে না আমাদেরকে, মানে মানুষ যখন পূর্ণ আকৃতিতে মানুষ হয়ে যায় তখন আর এটার নাম মাটি নেই। এখন কি আমাদেরকে কেউ মাটি বলে? আমাদেরকে বলে কি বাশার, মানে আমরা মানুষ। তানতাশিরুন, এরপরে তোমরা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছ। সুবহানাল্লাহ। তোমরা বাশার হয়ে এবার সারা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ছ। এই দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়া, বাশার হওয়া মাটি থেকে, এটা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ আয়াত। ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত হলো আল্লাহ পাক তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া বানাইছেন। স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী। এখানে বিশেষ করে তোমাদের বলে পুরুষদেরকে সম্বোধন করেছেন, আজওয়াজান বলতে স্ত্রীদেরকে বুঝিয়েছেন।
অর্থাৎ আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে, তোমাদের ভিতর থেকে তোমাদের স্ত্রী তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর আরেকটা আয়াত। অর্থাৎ স্বামীর শরীরের অংশ দিয়ে স্ত্রী বানাইছেন। স্বামী আর স্ত্রী দুইটা মিলে একটা মানুষ, বুঝতে পারছেন? এটার আল্লাহ পাক মাঝখান দিয়ে কেটে দিছেন, একটা শরীরকে কেটে দুই ভাগ করে দিছেন, এই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ। এটার নাম স্বামী, এটার নাম স্ত্রী। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন তোমাদের মধ্য থেকে তোমাদেরই অংশ হিসেবে তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এটা আল্লাহর আরেকটা আয়াত। তাহলে স্ত্রীর উপরে জুলুম করা, নির্যাতন করা, এটা নিজের উপরে নির্যাতন করা। কারণ স্ত্রী তো আমার শরীরের এই অংশ, তো তার উপরে নির্যাতন করা মানে নিজের উপরে নির্যাতন করা, নিজের উপরেই জুলুম করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করা হয়েছে মিনাদ্দালা, বাম ফাজরের হাড্ডি থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করা হয়েছে। আচ্ছা, বাম ফাজরের হাড্ডিটা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটার মধ্যে সবচেয়ে উপরের হাড্ডি যেটা, সেটা সবচেয়ে বেশি বাঁকা। তবে এই হাড্ডিটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এই হাড্ডিটাকে যদি তুমি ছেড়ে দাও তাহলে এটা শুধু বাঁকা হইতেই থাকে। যদি মনে করো যে এটার দিকে তাকানোরও দরকার নাই, খবরে নেওয়া দরকার নাই, এটা যেভাবে মনে চায় সেভাবে চলুক, তো এটা দিন দিন বাঁকার মাত্রা 1 ডিগ্রি 2 ডিগ্রি 5 ডিগ্রি করে বাড়তে বাড়তে পুরা বাঁকা হয়ে যাবে। আবার যদি বলে যে না, আরে এমন শাসনের উপরে রাখবো একটুও বাঁকা হইতে দিব না, 1 ডিগ্রিও বাঁকা হইতে দিব না, 100% সোজা। যেমন আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সবসময় গাড়ের মধ্যে লাঠি লইলে হাঁটতেন, লাঠি সাথেই থাকতো, লাঠি কখনো রাখতেন না। স্ত্রীদেরকে এমন পিটাইতেন তার লাঠি সাথেই থাকতো। এক মহিলা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শের জন্য আসছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য 3টা বিয়ের প্রস্তাব আসছে, কোনটা আমি বেছে নিব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের সিফাত বর্ণনা করছেন। তো এই লোকের থেকেও বিয়ের জন্য আসছে, বলছে খবরদার ওই লোকের কাছে যাইও না, ওই লোকের কাঁধের থেকে কখনো লাঠি পড়ে না, সব সময় লাঠি এর কাঁধেই আছে পিটানোর জন্য। মানে একেবারে সোজা বানাই ফেলবো, কোনো বাঁকা থাকতে পারবে না, একেবারে 100 ভাগ সোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইরকম সোজা বানাইতে চাইলে এই হাড্ডিটার বৈশিষ্ট্য হলো কাসারতাহু, এটা ভেঙ্গে যায়, এটাকে সোজা করতে গেলে ভেঙ্গে যায়। আবার যদি বলো যে না এটা যেভাবে আছে এইভাবে থাকুক, তাহলে এটা আবার পুরা বাঁকা হয়ে যায়। তাহলে কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, স্ত্রীদের সাথে কেমন আচরণ করতে হবে, জীবনযাপন করতে হবে, আমি রাসূল থেকে শিখো। সুবহানাল্লাহ, আমি রাসূল থেকে শিখো। মানে এটাকে একেবারে ছেড়েও দেওয়া যাবে না, আবার একেবারে টাইটও করা যাবে না, দুইয়ের মাঝখানে মধ্যপন্থা অবলম্বন করতে হবে, তাহলে এটা ভালো থাকবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী, তার মধ্যে থেকে 9 জন স্ত্রী একসাথে পরিচালনা করে দেখাইছেন যে স্ত্রীদেরকে কিভাবে পরিচালনা করতে হয়। এই স্ত্রীদেরকে সৃষ্টি করা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী তৈরি করে, লিতাসকুনু ইলাইহা, তোমাদেরকে ওই স্ত্রীদের নিকটে প্রশান্তি লাভ করার ক্ষমতাও দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 জন 2 জায়গা থেকে অপরিচিত, চিনে না, জানে না, শুনে না, 2 পরিবারে 2 পরিবেশে 2 জায়গায় বড় হয়েছে। আবার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তখন 2 জনের মধ্যে প্রশান্তি লাভ করার জন্য যা যা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জনের মধ্যে তা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ আয়াত। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে আবার তোমাদের প্রতি ভালোবাসা এবং রহমত সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তোমাদের মাঝে আল্লাহ পাক মাওয়াদ্দা, একজন আরেকজনের প্রতি ভালোবাসা, অনুগ্রহ, রহমা, এগুলো আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। এই সৃষ্টি হওয়া এটাও আল্লাহ পাকের একটা আয়াত। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, এগুলোর মধ্যে সবার জন্য আয়াত নাই, ওই সকল মানুষের জন্য আয়াত আছে যারা ইয়াতাফাক্কারুন, যারা একটু চিন্তা গবেষণা করে, তাদের জন্য।
চিন্তা গবেষণা যদি সামান্য করে তাহলে এগুলোর মধ্যে আয়াত আছে। চিন্তা গবেষণা না করলে তো আয়াতে কি আর এগুলাই কি। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মধ্য থেকে এইগুলোও গুরুত্বপূর্ণ এক একটা আয়াত। খালকুস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান এবং জমিনের সৃষ্টি। সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের সৃষ্টি এটাও আল্লাহর একটা আয়াত। আসমানগুলোকে সৃষ্টি করা, জমিনগুলোকে সৃষ্টি করা। আসমানের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয় পাওয়া যাবে। আসমানের দিকে তাকায় দেখেন, চন্দ্র, সূর্য, তারকা, গ্রহ, উপগ্রহ, তারপরে এই যে উড়াজাহাজ, বিমান, কত কিছু আকাশে আছে না, এগুলো এক একটার দিকে তাকাইবেন আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। আবার জমিনের দিকে তাকাইলে, যেদিকে তাকাইবেন, ডাইনে বামে উপরে নিচে, পুরা জমিনে, জমিনের দিকে তাকাইলেই সেখানে রবের পরিচয়, আল্লাহর পরিচয় পাওয়া যাবে। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের পৃথিবীর এত মানুষের মধ্যে এত রকমের ভাষা, এটাও আল্লাহর একটা আয়াত। সুবহানাল্লাহ, পৃথিবীতে এক অঞ্চলের মানুষ এক এক রকম কথা বলে, অথচ কিন্তু একজনের কথা আরেকজনে বুঝতেছে। দেখেন, সারা পৃথিবীর মানুষ কোনো জায়গায় এক দেশের কথা আরেক দেশের বুঝে নাই, এই কারণে সমস্যা তৈরি হয়েছে, এরকম দেখা গেছে। দেখেন, সুদূর আমেরিকা, ব্রিটেন, সেসব দেশের লোকেরা আমাদের দেশে আসে, তাদের ভাষা ভিন্ন, আমাদের ভাষা ভিন্ন, কিন্তু আবার আমরা তাদের কথা বুঝতেছি, তারা আমাদের কথা বুঝতেছে। আর এই যে পৃথিবীর বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ভাষা, এটাও আল্লাহর একটা আয়াত। সুবহানাল্লাহ, ওয়া আলওয়ানিকুম, বিভিন্ন রঙের মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহর জমিনে কত রকমের মানুষ, কত মানুষ আছে দবদবে সাদা, কিছু মানুষ কুচকুচে কালো। আফ্রিকান ভাইদেরকে দেখছেন না? আচ্ছা, আফ্রিকান ভাইয়েরা যে বিয়ে করে, আফ্রিকান বোনেরা কেমন? হ্যাঁ, দেখেন তাদের কাছে কিন্তু কালো লাগতেছে না, তাদের কাছে সুন্দর লাগতেছে। আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনার বউটা কেমন, আফ্রিকান ভাই কিন্তু বলবে যে আমার ওয়াইফ খুব সুন্দরী। আফ্রিকান ভাইয়ের কাছে কিন্তু ওই ওয়াইফ সুন্দরী, কিন্তু আমার আপনার কাছে যদি বলা হয়, আমাদের কাছে সুন্দর লাগে না, আমরা দেখি যে কালো। আবার একেবারে দবদবে সাদা, সাদা ভাই বোনও আছে না, সাদাগুলা কিন্তু সাদার কাছে সুন্দর, আমাদের কাছে একবারে দবদবে সাদা, এটাও সুন্দর না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রঙের মানুষ তৈরি করছেন, আবার এক একজনের চোখে এক এক রকম সুন্দর বানাই দিচ্ছেন। দেখেন, কালো মানুষের কাছে কালোটাই সুন্দর। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সকলের স্ত্রী সবার কাছে সুন্দর, যার যার স্ত্রী তার কাছে সবচেয়ে সুন্দর। যদি সুন্দর না হয় তো বুঝতে হবে যে এদের বিবাহ এখনো পরিপূর্ণ হয়নি। মানে আপনার স্ত্রী যদি দুনিয়ার সকল মহিলার থেকে সুন্দর না হয়, মানে আপনার কাছে সুন্দর মনে না হয়, তাহলে বুঝবেন যে আপনার অন্যদিকে খেয়াল আছে। বুঝতে পারছেন? এই জন্য দুনিয়ার প্রত্যেক মানুষের কাছে তার স্ত্রী সবচেয়ে সুন্দরী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চক্ষুকে, মানে ওই স্বামীর চোখকে স্ত্রীর জন্য সবচেয়ে সুন্দর বানিয়ে দেন, স্ত্রীর চোখকে তার স্বামীর জন্য সুন্দর বানিয়ে দেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের একটা আয়াত, আল্লাহ পাকের একটা নিদর্শন। আল্লাহ পাক বলেন, এই বিভিন্ন রঙের বিভিন্ন প্রকৃতির মানুষ তৈরি করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা আয়াত। ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহার, আল্লাহর আয়াতের মধ্য থেকে আরেকটি নিদর্শন হলো মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহার, দিনের বেলায় এবং রাত্রি বেলায় তোমাদের ঘুম, এটা আল্লাহর একটা আয়াত। দিনের বেলায় রাতের বেলায় ঘুম, তাহলে বোঝা যায় আপনারা দিনেও ঘুমান রাতেও ঘুমান, কিন্তু আল্লাহ পাক ঘুমের জন্য বানাইছেন কি? রাত। আল্লাহ পাক রাতকে লেবাস বানাইছেন, দিনকে মাআশা, জীবনের উপকরণে রিজিক অন্বেষণের মাধ্যম বানাইছেন। কিন্তু পৃথিবীর অনেক জায়গায় মানুষের রাত্রিবেলা কাজ করতে হয়, দিনের বেলায় ঘুমাইতে হয়, এরকম অনেক পেশা আছে না? দেখেন, আল্লাহ পাকের জন্য বলছেন মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহার, রাত্রিবেলার ঘুম এবং দিনের বেলার ঘুম।
দুইটাই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। এই ঘুমের দিকে যদি আমরা একটু চিন্তা করি, যে প্রতিদিন আমরা ঘুমাই আর একবার মারা যায়, আবার জীবিত হই। দৈনিক একবার মরি, একবার জীবিত। দুইবার ঘুমাইলে দুইবার মরতেছেন, দুইবার জীবিত হইতেছেন। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত, আল্লাহর পরিচয় তো ঘুমের মধ্যেই আছে। ঘুমানোর সময় আমরা কি দোয়া পড়ি? মনে হয় দোয়াই পড়েন না নাকি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে মরতেছি। আমুতু মানে কি? মরতেছি। দোয়া তোয়া পড়ি, মরে যাইতেছি। ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। আচ্ছা, তো দোয়া পড়ি মরে গেলেন, মরার পরে আবার যখন জীবিত হইলেন, জীবিত হওয়ার পরে কি বলতেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যেই আল্লাহ আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করছেন। ডেলি দেখেন, একবার আল্লাহ মারতেছেন, আবার আল্লাহ জীবিত করতেছেন। তখন আল্লাহর শুকর আদায় করতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলতেছে রব্বুল আলামিন এরকম আমাকে প্রতিদিন মরার পরে জীবিত, মরার পরে জীবিত করতে করতে একদিন একেবারে শেষ মরা, একদিন মরবো যে আর আল্লাহ পাক জীবিত করবে না। কিন্তু দীর্ঘ সময়ের পরে ওয়া ইলাইহিন নুশুর, আবার সেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। ওয়া ইলাইহিন নুশুর। তাহলে এই প্রতিদিন মরা, প্রতিদিন বাঁচা, এটার মধ্যে আল্লাহর আয়াত নিহিত আছে। ওয়াবতাগাউকুম মিন ফাদলিহি, এবং রাত্রিবেলা দিনের বেলা রিজিক অন্বেষণের মধ্যে আল্লাহর আয়াত আছে। ঘুমের মধ্যে যেমন আল্লাহর আয়াত আছে, রাতের বেলায় দিনের বেলায় রিজিক অন্বেষণ করা, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করা, এটার মধ্যেও আল্লাহ পাকের আয়াত আছে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াসমাউন। এর মধ্যে আয়াত আছে যারা শুনে তাদের জন্য, সবার জন্য না, যারা আল্লাহর আয়াতকে শুনে, শুনে মানে হৃদয়ের কান দিয়ে শুনে, এদের জন্য আল্লাহ পাক এর মধ্যেও আল্লাহর নিদর্শন রেখেছেন। ওয়া মিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো আয়াতের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ আয়াত হলো ইউরিকুমুল বারকা। আল্লাহ পাক তোমাদেরকে বিদ্যুৎ চমক দেখান। বিদ্যুৎ চমক চিনেন? আকাশে দেখেন না, এখন তো বিদ্যুৎ চমকের সময়। ইউরিকুমুল বারকা, তিনি তোমাদেরকে বিদ্যুৎ চমক দেখান, বোরাক দেখান। বারকুন মানে বিদ্যুৎ। ইউরিকুমুল বারকা, তিনি তোমাদেরকে বিদ্যুৎ চমক দেখান। বিদ্যুৎ চমক দেখানোর মধ্যে আল্লাহ পাক তোমাদের অন্তরে দুইটা জিনিস লুকায় রেখেছেন, খাওফান ওয়া তামা। বিদ্যুৎ চমক দেখার সাথে সাথে তোমাদের অন্তরে ভয়ও জাগে, আশাও জাগে। আল্লাহু আকবার। বিদ্যুৎ চমক দেখার সাথে সাথে একজন মানুষের অন্তরে দুইটা জিনিস জাগে। খাওফান, প্রথমে ভয় জাগে, ওয়া তামা, ভয়ের পরে আবার আশাও জাগে। ভয় জাগে কি? আরে গতকাল পত্রিকায় দেখছি, টিভিতে দেখছি, বজ্রপাতে মানুষ মরে গেছে। আজকে যদি এই বজ্রপাত আমার উপরে আসে, বজ্রপাত দেখার সাথে সাথে, বিদ্যুৎ চমক দেখার সাথে সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা কিন্তু তাওহীদের কারণে না, ভয়ের কারণে। ভয় বলতেছে, এটা কিন্তু আল্লাহর জিকির হিসাবে বলতেছে না। আল্লাহর জিকির হিসাবে হলে ওই সময় বলবে কেন? সারাদিন এত বলতো। সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহর খবর নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকার খবর নাই। আমাদের কিছু কিছু মা বোনদেরকে দেখা যায় সারাদিন রাস্তা দিয়ে হাঁটেন, মাথায় কাপড় দেন না। যখন মসজিদে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেয়, তখন দেখা যায় কাপড়টা একটু টানি দে। তাহলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আজানের সময় থাকে, বাকি সময় থাকে না। বাকি সময় উনাকে আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন খালি আজানের সময়। ঠিক একই রকম সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ একবারও মুখে আসে নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আসে নাই। সন্ধ্যার সময় যখন বিদ্যুৎ চমক, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলতেছেন এই বিদ্যুৎ চমকটা আল্লাহ পাক দেখান, খাওফান, প্রথমে ভয় জাগায় দেন তোমাদের অন্তরে, ওয়া তামা, আবার আশাও আছে। কয়েকদিন গরমে থাকতে পারতেছেন না, হঠাৎ দেখতেছেন বিদ্যুৎ চমক, আকাশের গর্জন, খুশি, কিছুক্ষণ পরে বৃষ্টি হইব। বৃষ্টি হলে শরীর ঠান্ডা হয়ে যাবে, আশাও আছে মনে মনে। আবার এরকম আশা আছে যে বিদ্যুৎ চমক দেখা যায়, কি জোরে তুফান আসবে, ঝড় তুফান আসে আমার বাড়িঘরটা নিয়ে যায় নাকি, এই ভয়ও আছে। আবার ভিতরে ভিতরে আশাও আছে,
যে এই বৃষ্টিটা যদি হয় আমার ফসলটা ভালো হবে, আমটা ভালো হবে, ওই ক্ষেতের ফসলগুলো ভালো হবে, এই আশাও আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে তোমাদেরকে ভয় এবং আশা সহকারে বিদ্যুৎ চমক দেখান, এর মধ্যে আল্লাহর আয়াত আছে। মানে ওই বিদ্যুৎ চমকের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকাই আছেন। সুবহানাল্লাহ। ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মাআন, আকাশ থেকে বৃষ্টি নাজিল করা, এর মধ্যেও আল্লাহর আয়াত আছে। সুবহানাল্লাহ। আকাশ থেকে বৃষ্টি নাজিল, দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি, কত ওজনের পানি, এই পানিকে আকাশে রাখছেন, কোনো প্যাকেট নাই, কিছু নাই, বরফের বিশাল বিশাল চাকা, এগুলো আকাশে উঠতেছে বাতাসের মধ্যে, কারো গায়ে একটু পানিও পড়ে না। এটা উড়ার সময় পানি পড়ার কথা না, আবার এটার শক্ত দিয়ে প্লাস্টিক দিয়ে কিছু দিয়ে মোড়ানো নাই, অথচ এটা আকাশে উঠতেছে। আবার যখন বৃষ্টি হচ্ছে তখন কোনো জায়গা থেকে পানি যদি পালায় তাহলে তো একেবারে কলসের মুখ থেকে যেভাবে পড়ে এইভাবে পড়ার কথা না, কিন্তু এইভাবেও পড়ে না, ছোট ছোট বিন্দু আকারে এই বৃষ্টি নাজিল করা। আল্লাহু আকবার। আল্লাহ পাক যদি কলসের মতো বৃষ্টি নাজিল করতেন তাহলে আমাদের অবস্থা কি হইতো? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই যে বিন্দু বিন্দু বৃষ্টি নাজিল হচ্ছে, এটা দেখলে আল্লাহকে খুঁজে পাবা সেখানে। সুবহানাল্লাহ। ফায়ুহি বিহিল আরদা বা'দা মাউতিহা, এই বৃষ্টি নাজিলের পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত জমিনকে আবার জীবিত করে দেন। সুবহানাল্লাহ। জমিন মরে গেছে, শুকাই গেছে একেবারে, ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়েছে, আবার জমিন সুন্দর করে জীবিত হয়ে গেছে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত রেখেছেন আকলবান লোকদের জন্য, যেগুলো বেআক্কল, আকল নাই, তাদের জন্য এর মধ্যে কোনো আয়াত নাই। যাদের আকল আছে, বিবেক আছে, তাদের জন্য আল্লাহ পাক এখানে আয়াত রেখেছেন। ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মধ্য থেকে এইটাও গুরুত্বপূর্ণ একটা আয়াত। দেখেন আল্লাহ পাক কতগুলো আয়াতের বর্ণনা দিয়েছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য, আল্লাহর পরিচয়। মার রাব্বুকা, যে প্রশ্ন আল্লাহ করবেন, প্রশ্নের আনসার দিচ্ছেন, প্রশ্নের আনসার দেখেন কোরআনের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে শিখাই দিয়েছেন যে আল্লাহকে কিভাবে চিনবা, কিভাবে খুঁজে পাবা, এগুলো আল্লাহর এক একটা আয়াত। আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি, আসমান এবং জমিন আল্লাহর নির্দেশে কায়েম থাকা, বিদ্যমান থাকা, এটাও আল্লাহর একটা আয়াত। আসমান এবং জমিন সুবিন্যস্তভাবে, সুন্দরভাবে পরিচালিত হওয়া। সূর্য যেভাবে প্রতিদিন পূর্ব দিকে উঠতেছে, একই নিয়মে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, চন্দ্র একই নিয়মে আসতেছে, তারকারাজি একই নিয়মে আসতেছে, জমিন একই নিয়মে চলতেছে। এর পিছনে যদি কোনো পরিচালনাকারী না থাকতেন তাহলে কি এত সুন্দর করে চলতো নাকি? অথবা যদি রব দুইজন হয়তো ভাগ করে নিত, যে এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এটা একজনে দেখবেন, আবার আমেরিকা, ওগুলো আরেকজনে দেখবেন, তো দেখা যায় তো ও দুই আল্লাহ ঝগড়া করে মাঝখানে দেয়াল দিয়ে বলতো, দেয়াল দিয়ে এটা একদিকে ভাগ হয়ে যেত, এটা একদিকে, এই আল্লাহ করতে যে আমার এদিকে তোর কিছু আসতে পারবে না, ওই আল্লাহ বলতো যে আমার এদিকে কিছু আসতে পারবে না। যদি অনেক রব হইতো তাহলে জমিনের অবস্থা এরকম হইতো না। আসমানও মাঝে মাঝে দেখতাম যে ফেটে যাইতো, ফেটে দুই আল্লাহ ভাগ করে নিত, এই আল্লাহ একদিক নিত আসমান, এই আল্লাহ একদিক নিত, এরকম সীমানা ভাগ হইতো না। কিন্তু আমরা দেখি জমিনে আসমানে সব কিছু একক নিয়ন্ত্রণে চলা, এটা আল্লাহর আয়াত। সুবহানাল্লাহ। সুম্মা ইদা দাআকুম দাওয়াতাম মিনাল আরদে ইদা আনতুম তাখরুজুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তোমাদেরকে যখন জমিনের ভিতর থেকে দাওয়াত দেওয়া হবে, ডাক দেওয়া হবে, ইজা আনতুম তাখরুজুন, জমিনের যেখানেই থাকো না কেন সেখান থেকে বের হয়ে তোমাকে দৌড়াই আসতে হবে। সুবহানাল্লাহ। মানে কিয়ামতের ময়দানে যখন ডাক দেওয়া হবে যে মাটি থেকে উঠে যাওয়ার জন্য, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন যখন ডাক এসে যাবে তখন সব মানুষ, কেউ উঠবে অস্ট্রেলিয়া থেকে, কেউ আমেরিকা থেকে, কেউ কানাডা থেকে, কেউ বাংলাদেশ থেকে, কেউ ভারত থেকে, কিন্তু
ইদা আনতুম তাখরুজুন, বের হয়ে সব একদিকে দৌড় দিবে। দৌড়ানোর জায়গাটা কোথায়? হ্যাঁ, হাসরের ময়দান। হাসরের ময়দানের দিকেই সব বের হয়ে। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি আসমান জমিনের সব কিছুর মালিকানা যার। সুবহানাল্লাহ। আসমান জমিনের সব কিছুর মালিকানা ওই আল্লাহর। কুল্লুল্লাহু কানিতুন, এবং আসমান জমিনের প্রত্যেকটি মাখলুক আল্লাহর সামনে কানিতিন হয়ে আছে। সুবহানাল্লাহ। কানিতিন বুঝেন? জি, কানিতিনের ব্যাখ্যা এর আগে হয়েছে, ক্লাস হয়েছে।